ওপেন দ্য ডোর ভয়েস চেঞ্জ কি হবে, বা কেউ হয়তো বলছে যে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা ভয়েস চেঞ্জ কি হবে, বা কেউ হয়তো বলো তোমার পেনটা একটু ধার দাও, এটা কি যখন আমরা ভয়েস চেঞ্জ করবো কিভাবে ভয়েস চেঞ্জ করবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে হবে, তার নিয়ম কি, কি উপায়ে আমরা করব, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে প্রথমেই জানা দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো, অর্থাৎ যে বাক্যের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ এই সমস্ত কিছু বোঝায়, অর্থাৎ কাউকে অর্ডার করা, কাউকে রিকোয়েস্ট করা বা কাউকে অ্যাডভাইস করা, যখন এরকম বোঝাবে সেই সমস্ত বাক্যকে আমরা বলবো কি না ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো তুমি কাউকে বলছো যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না, অর্থাৎ তাকে তুমি রোদ্রে দৌড়াদৌড়ি করতে বারণ করছো, তার মানে তাকে তুমি একটা উপদেশ দিলে যে রোদ্রে দৌড়াদৌড়ি করো না। বা তুমি কাউকে বললে যে প্লিজ আমাকে কিছু টাকা পয়সা ধার দাও, তো তুমি তাকে একটা অনুরোধ করলে। তো এইরকম অনুরোধ করা, উপদেশ দেওয়া বা কাউকে তুমি আদেশ করলে, এইরকম বাক্য যদি থাকে তাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা মাঝে মাঝে কিছু সমস্যায় পড়ে থাকি, তো সেই সমস্যাগুলো যাতে না হয় তাই আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের যে রুলগুলো আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। যদি আমরা এই রুলগুলোকে আয়ত্ত করে নিতে পারি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না, একদম চুটকিতে হয়ে যাবে। দেখে নাও, প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা তিনটে রুল সম্পর্কে জানবো। এই তিনটে রুল কি না, প্রথমে বলেছি যে লেট দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করব, লেট দিয়ে। সেক্ষেত্রে কি হবে, লেট হবে, তারপরে নতুন যে অবজেক্ট অর্থাৎ ওই সেন্টেন্সের যে অবজেক্ট থাকবে সেটা আসবে, তারপরে বি হবে। এরপর যদি সেটা নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা নট বি করব, যদি সেটা নেগেটিভ সেন্টেন্স না হয় তাহলে শুধু বি করব, ঠিক আছে। তারপর ভার্বের ভার্ব ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা লেট দিয়ে যখন আমরা ভয়েস চেঞ্জটা করব ইন দ্য কেস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমাদের এই রুলটাকে ফলো করতে হবে, অর্থাৎ লেট প্লাস নতুন যে অবজেক্ট আসছে সেই নতুন অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের ভার্ব ফর্ম। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যদি সেটা নেগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা করব নট বি, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বর নিয়ম, যদি বাক্যের মধ্যে কমান্ড থাকে, অর্ডার থাকে, অ্যাডভাইস থাকে, অর্থাৎ সেই বাক্যের মধ্যে যদি আমার আদেশ করা বোঝায়, উপদেশ দেওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ ভয়েস করব, তো প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে তখন আমরা করতে হবে, যদি উপদেশ বোঝায় তাহলে ইউ আর অ্যাডভাইস, আর যদি আদেশ বোঝায় তাহলে ইউ আর অর্ডার টু, ঠিক আছে। এইরকম ভাবে আমাদেরকে করতে হবে, অর্থাৎ আদেশ বা উপদেশ যদি বোঝায় তাহলে ইউ আর অ্যাডভাইস বা ইউ আর অর্ডার টু, আমরা এইভাবে করব যদি আপে আদেশ এবং উপদেশ বোঝায়। নেক্সট হচ্ছে 3 নম্বর, যদি প্লিজ দিয়ে কাইন্ডলি জাতীয় যদি ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্লিজ আমরা কখন বলবো, যখন আমরা কাউকে বলবো যে রিকোয়েস্ট করবো, অনুগ্রহ করে এটা করে দাও বা এটা দাও, যখন এই জাতীয় বাক্য থাকবে, তো সেক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্সের এই প্লিজ বা কাইন্ডলি জাতীয় ইম্পারেটিভ সেন্টেন্সের কিরকম ভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে আমাদের করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর কি করতে হবে ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ টু আছে, টু থাকলেই ভার্বের ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কখনো থার্ড ফর্ম কিন্তু হয় না। তো ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তো ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর ফার্স্ট ফর্ম অফ দা ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মটা হয়, তারপরে অবজেক্ট থাকে, অবজেক্টকে প্যাসিভে বদলায়, ঠিক আছে। তো এই তিনটি নিয়ম যদি আমরা জেনে নিই তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এরপর আমরা একে একে অর্থাৎ প্রতিটা নিয়ম যে বললাম সেই প্রত্যেকটা নিয়ম আমি এক্সাম্পল এবং সেটা কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব, প্রতিটা ভয়েস চেঞ্জকে আমি এক্সাম্পল সব খুঁটিনাটি আলোচনা করে দেখছি, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, দেখো যদি আমরা বলি, সাপোজ বলছি ওপেন দা উইন্ডো, প্রথম সেন্টেন্স বললাম ওপেন দা উইন্ডো, অর্থাৎ কি ওপেন দা উইন্ডো মিন্স জানালাটা খোলো। তারপর 2 নম্বর সেন্টেন্স বলছি ডু ইট, ডু ইট, ঠিক আছে, ডু ইট অর্থাৎ এটা করো, ওপেন দা উইন্ডো জানালাটা খোলো, ডু ইট এটা করো।
আর বলছি কি না নেভার টেল এ লাই, সাপোজ 3 নম্বর সেন্টেন্স, নেভার টেল আ লাই, অর্থাৎ কখনোই মিথ্যে কথা বলো না। তো নেভার টেল এ লাই, কখনোই মিথ্যে কথা বলো না। দেখো প্রতিটা বাক্য ওপেন দা উইন্ডো, অর্থাৎ ওপেন দা উইন্ডো যখন বলছি তার মানে কি জানালাটা খোলো, অর্থাৎ জানালাটা খুলতে বলছি কাউকে, সেটা অর্ডার হতে পারে। ডু ইট, এটা করো, এটাও আদেশ বোঝাচ্ছে। নেভার টেল আ লাই, কখনোই মিথ্যে কথা বলো না, এটা উপদেশ বোঝাচ্ছে। তো এই বাক্যগুলো সমস্ত কিছুই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ এই বাক্যগুলোর মধ্যে কি বোঝাচ্ছে, আদেশ বা উপদেশ, অনুরোধ, এই সমস্ত কিছুই বোঝাচ্ছে। তো আদেশ উপদেশ অনুরোধ যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর দেখো এটাকে লেট দিয়ে কিভাবে জয়েন করব, লেট দিয়ে কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো ওপেন দা উইন্ডো, অর্থাৎ জানালাটা খোলো, ঠিক আছে, জানালাটা খোলো, ওপেন দা উইন্ডো, জানালাটা খোলো। এখানে ওপেন মিন্স হচ্ছে খোলা, দিস ইজ কল্ড ভার্ব, এটা কাজ করা বোঝাচ্ছে। কি খুলবো, জানালাটা, দিস ইজ কল্ড অবজেক্ট। তো এখানে দা অবজেক্ট, দা উইন্ডো হচ্ছে অবজেক্ট। তো এটা যখন আমরা ভার্সন নেব তখন কি করব, প্রথমেই আমরা করলাম লেট, তারপর কি আছে না নিউ যে অবজেক্ট, অর্থাৎ এখন যেটা অবজেক্ট সেটাকে নিয়ে আসবো, লেট দা উইন্ডো, তারপর কি একটা বি নিয়ে আসতে হবে, লেট দিয়ে ভয়েস চেঞ্জ করছি, একটা বি নিয়ে আসবো, লেট দা উইন্ডো বি, তারপর ওপেন আছে মূল ভাগ, এর থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ ওপেন এর থার্ড ফর্ম হচ্ছে ওপেন। লেট দা উইন্ডো বি ওপেন, ঠিক আছে, লেট দা উইন্ডো বি ওপেন, বোঝা গেছে। প্রথমেই লেট, তারপর যে অবজেক্ট ছিল সেই অবজেক্ট, তারপর লেট থাকলে একটা বি, তারপর মূল যে ভার্ব আছে সেই মূল ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড দেখো ডু ইট, অর্থাৎ এটা করো, ডু ইট কি করব, এটা করো। তো ডু মিন্স করা, দিস ইজ ভার্ব, কি করবে এটা, দিস ইজ অবজেক্ট, অর্থাৎ এই ইটটা হলো অবজেক্ট। তাহলে লেট দিয়ে কি করলাম, প্রথমে লেট, তারপরে ইট ছিল অবজেক্ট ইট, লেট ইট বাদ দিয়ে একটা বি, ডু ছিল মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, অর্থাৎ লেট ইট বি ডান, লেট ইট বি ডান। তো প্রথমেই লেট, তারপর যেটা অবজেক্ট, তারপর কি হচ্ছে লেট দিয়ে করার জন্য বাদ দিয়ে একটা বি, আর ডু হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, অর্থাৎ লেট ইট বি ডান। আশা করি বোঝা গেছে। নেক্সট দেখো নেভার টেল আ লাই, কখনোই মিথ্যে কথা বলো না। তো টেল মিন্স হচ্ছে বলা, দিস ইজ ভার্ব, কি বলবে না, মিথ্যে কথা, দিস ইজ অবজেক্ট, অর্থাৎ এখানে অবজেক্ট এবং ভার্ব পেলাম। তো প্রথমে কি করলাম লেট, তারপর যেটা অবজেক্ট ছিল এ লাই, লেট এ লাই, ঠিক আছে, তারপর কি করব লেট এ লাই, এরপর দেখো এখানে টেল হচ্ছে মূল ভার্ব, লেট এ লাই, তারপর নেভার যেরকম ছিল সেরকম নেভার লিখে দাও, তারপর কি হবে বি, টেল ছিল এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেল, টোল্ড, টোল্ড, অর্থাৎ লেট এ লাই নেভার বি, লেট এ লাই নেভার বি টোল্ড, ঠিক আছে, লেট এ লাই নেভার বি টোল্ড। লেট তারপর অবজেক্ট, তারপর নেভার ছিল লিখলাম, তারপর লেটের পর বাকিটা বি হয়, মূল ভার্ব ছিল টেল, তার থার্ড ফর্ম হচ্ছে টোল্ড। এই গেল তোমার লেট দিয়ে ভয়েস চেঞ্জ, ঠিক আছে। লেট দিয়ে ভয়েস চেঞ্জ গুলো আমরা জেনে নিলাম। এরপর নেক্সট দেখো অন্য জায়গায় আমরা যাই। লেট দিয়ে আমরা আশা করি এটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। নেক্সট দেখো নেক্সট কিছু ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করছি। এটা গেল লেট দিয়ে। এরপর ধরো লিখো সাপোজ অলওয়েজ সাপোজ বলছে অলওয়েজ কেপ টু দা লেফট, অলওয়েজ কেপ টু দা লেফট, অর্থাৎ সর্বদাই বাঁ দিক ধরে চলো, অলওয়েজ কেপ টু দা লেফট, সর্বদাই বাঁ দিক দিয়ে বাঁ দিক ধরে চলো, অর্থাৎ এখানে কেউ কাউকে অ্যাডভাইস করছে যে রাস্তায় যখন হাঁটবে তখন কি করবে, সর্বদাই বাঁ দিক ধরে হাঁটবে বা বাঁ দিক ধরে চলবে। তো এখানে দেখো অলওয়েজ কেপ টু দা লেফট, তো এখানে যখন আমরা এটাকে ভয়েস চেঞ্জ করবো সেক্ষেত্রে কি করবো না, এটাতে দেখো একজন আরেকজনকে উপদেশ দিচ্ছে। তো উপদেশ যখন দিচ্ছে তখন কি লিখবো, তখন লিখবো ইউ আর অ্যাডভাইস, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস, এটা কি হলো উপদেশ দেওয়া বোঝাচ্ছে বলে লিখলাম ইউ আর অ্যাডভাইস, ইউ আর অ্যাডভাইস, তারপর যেরকম অলওয়েজ ছিল সেরকম অলওয়েজ লিখে দাও, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস অলওয়েজ, ঠিক আছে।
ইউ আর অ্যাডভাইস অলওয়েজ, তারপর কি করব টু, সরি এটা কি হবে, ইউ আর অ্যাডভাইস অলওয়েজ, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস অলওয়েজ, তারপর কি লিখবে না লিখবে টু কিপ দা লেফট, ঠিক আছে, ইউ আর অ্যাডভাইস অলওয়েজ টু কিপ দা লেফট, এটা কেন। সেকেন্ড, দু নম্বর লিখো গেট আউট অফ মাই সাইট, সাপোজ লিখো গেট আউট অফ মাই সাইট, গেট আউট অফ মাই সাইট, ঠিক আছে, গেট আউট অফ মাই সাইট। তো এখানে কি করবে, একজন আরেকজনকে বলছে আমার চোখের থেকে তুমি সরে যাও, অর্থাৎ আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। তো এখানে কি লিখবো, এখানে লিখবো যে এটা আদেশ বোঝাচ্ছে, তার জন্য লিখবো আমি ইউ আর অর্ডার, ঠিক আছে, ইউ আর অর্ডার, এরপর কি করবে না ইউ আর অর্ডার টু গেট আউট, ইউ আর অর্ডার লিখলাম, তারপর কি করছি না টু গেট আউট, তারপর যেরকম লেখা ছিল অফ মাই সাইট, অফ মাই সাইট, ইউ আর অর্ডার টু গেট আউট অফ মাই সাইট। নেক্সট দেখো এখানে আমরা কি করলাম, যেহেতু এটা আদেশ বোঝাচ্ছে তার জন্য এখানে আমরা কি করলাম অর্ডার করলাম, উপদেশ বোঝালে তখন সেক্ষেত্রে আমরা কি করেছিলাম অ্যাডভাইস করেছিলাম, ঠিক আছে। এরপর সাপোজ ধরো লিখো 3 নম্বর, unload all the truck, unload all the trucks, ঠিক আছে, unload all the trucks, সেক্ষেত্রে তোমরা কি করবে না সেক্ষেত্রে লিখবে ইউ আর অর্ডার, এখানে কি লিখবো ইউ আর অর্ডার you are ordered to unload all the trucks, you are ordered to unload all the trucks, you are ordered to unload all the trucks, এটাকে যেহেতু আদেশ করা বোঝাচ্ছে তার জন্য আমরা কি লিখলাম অর্ডার টু। তো এখানে আমরা অ্যাডভাইস এবং অর্ডার অর্থাৎ উপদেশ এবং যে আদেশ দেওয়া সেগুলোকে আমরা করলাম। এরপর দেখো 3 নম্বর যেটা লিখেছিলাম যে সেখানে প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তো সেটা আমরা কিভাবে করব, প্লিজ বা কাইন্ডলি যদি থাকে সেটা কিভাবে আমরা করব। দেখো প্লিজ বা কাইন্ডলি থাকে তাহলে কিভাবে করবে না সাপোজ লেখো প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি ইন দিস ম্যাটার, অর্থাৎ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো ইন দিস ম্যাটার অর্থাৎ এই ব্যাপারে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো না সেক্ষেত্রে আমাদের করতে হবে যেহেতু প্লিজ বলেছে অর্থাৎ অনুগ্রহ করে বোঝাতে বলেছে অর্থাৎ সেখানে তোমার রিকোয়েস্ট ভাবটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখবো সেক্ষেত্রে আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প, ইউ আর রিকোয়েস্টেড কেন এটা যেহেতু অনুরোধ করা বোঝাচ্ছে তার জন্য লিখলাম ইউ আর রিকোয়েস্টেড টু, তারপর এখানে ভার্ব ছিল হেল্প তাই লিখেছি হেল্প, তারপর কি লিখবো না মি, তারপর লিখে দাও ইন দিস ম্যাটার, ইন দিস ম্যাটার অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি ইন দিস ম্যাটার। যেহেতু এটা প্লিজ আছে তার জন্য আমরা এখানে রিকোয়েস্টেড করলাম। এরপর সাপোজ দেখো বলছি কাইন্ডলি গো থ্রু, সাপোজ আরেকটা যেটা কাইন্ডলি দিলে হয় কাইন্ডলি গো থ্রু, kindly go through the application, kindly go through the application অর্থাৎ কি না অনুগ্রহ করে তুমি অ্যাপ্লিকেশনটা পড়ো, kindly go through the application অর্থাৎ সেক্ষেত্রে এই যদি কাইন্ডলি থাকে সেক্ষেত্রে আমরা কি করব যদি কাইন্ডলি থাকে সেক্ষেত্রে আমাদের করতে হবে যে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু, to go through the application,
ইউ আর রিকোয়েস্টেড টু গো থ্রু দা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই রকম ভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের যে তিনটে রুল বললাম সেই তিনটে রুল নিয়ে এই রকম ভাবে আমাদেরকে ভয়েস চেঞ্জ গুলোকে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সের। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই তিনটে পদ্ধতি বা তিনটে রুল যে আমি বলেছিলাম এবং তিনটে রুলকে নিয়েই আমি পার্টিকুলারলি প্রত্যেকটা রুল নিয়েই আলোচনা করলাম। আশা করি এখানে তোমাদের আর বুঝতে সমস্যা নেই। এরপর তোমরা এই জাতীয় ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ভয়েস চেঞ্জ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যে কোনো কোশ্চেন সেট থেকে, কোশ্চেন ব্যাংক থেকে বা কোনো টেস্ট পেপার থেকে, তাহলে তোমাদের ক্ষেত্রে আরো সেটা সহজ হয়ে যাবে বা তোমাদের বুঝতে আরো সুবিধে হয়ে যাবে। তো এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আর কোনো রকম ভাবে তোমাদের কাছে কঠিন মনে হবে না। আর পরবর্তীকালে যদি এই ব্যাপার নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।